আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আগে ২৭টা রোজা হয়ে গেল, মানে ২৭টা রোজা চলছে আর কি। তো আমি আজকে দেখাবো রসনা ফল। আমরা যে প্রতিদিন ইফতারের সময় শরবত খাচ্ছি বা শরবতের সাথে যে রসনা ফলটা মিশানো হচ্ছে, সেই রসনা ফলটা আপনাদের দেখাবো। আর আজকে কমেন্টে জানাবে কে কে ২৭-এ রোজা আছো বা ২৭টা রোজায় আছো। তা আমি এখন বর্তমানে আছি রাসেলদের বাড়িতে। আর রসনা ফলটা কেউ কিন্তু দেখিনি, আর ভিডিও আমি করতাম না যে রসনা ফল দেখাবো, কিন্তু এই রসনা গাছ বা ফলটা অনেকেই কিন্তু দেখেনি। ওই জন্য আমি আজকে একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আগে আপনাদের গাছটা দেখাই। রসনার গাছ এইটা। আর রসনা বলতে যে কালারিং হয়, যেটা শরবতের সঙ্গে দিলে হলুদ কালারিং হয়ে যায়, সেই রসনা গাছ এটা। আর এই দেখো ফল দেখো, একদম লেবুর মতন দেখতে। এর ভিতরে কাটলে এখনো পাকেনি, পাকবে। আর ওই সাইডটাও আছে দেখো, একদম লেবু। আরও এখানে আছে, আর অনেক আছে এর ভিতরে। তোমার হচ্ছে সবচাইতে বেশি ধরেছে এই লতা, কিন্তু আরও দেখো ছোট ছোট সব ধরছে এখানে। এই লতা কিন্তু একটা জাম গাছে সব উঠে চলে গেছে। তো এই সাইডটা দেখো, এখানে কিন্তু অনেক কড়াই ধরেছে। দেখো আমি জুম করছি, এ দেখো কতগুলো ধরেছে। তারপরে হচ্ছে এদিক কোথায়, এখানে এখানে চারটে দেখলাম। এই দেখো এই চারটে, দেখো জাম গাছে উঠে পড়েছে। তো বন্ধুরা, রসনা ফলটা কিন্তু একদম লেবুর মতন দেখতে। তো ওইগুলো এখনও কাঁচা আছে, পাকবে। তো পাকলে ওর ভিতরে ফল হবে, ওই ফলগুলো শুকিয়ে ওইগুলো গুঁড়ো করলে একদম কালারিং হয়ে যাবে রসনা ফল। তো চলো আমি বাড়ির দিকে যাচ্ছি। এটা হলো রাসেলদের বাড়ি। দেখো এদের কাছে এখানে সব ফল গাছে আছে। এই দেখো ফারহান আছে। ফারহান এদিকে আসো। তো মা কোথায় গেছে? তোর ভাই হয়েছে? হ্যাঁ, ভাইয়ের নাম কি রেখেছিস? হ্যাঁ, তোর দুটো ভাই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও একটা লোকেদের একটা তোদের। তো কি নামটা কি বললি? তো ফারহানের ভাই হয়েছে। আজকে ছুটি দেবে ফারহান? কি হারুন? আরান।